আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এখন চিন্তা করছেন যে মোবাইল দিয়ে কিভাবে করব। ম্যাহু না, আজকে আমরা ইউটিউবে ইন্ট্রো তৈরি করব। আমরা ক্রিয়েট ডিজাইনে আসবো। ক্রিয়েট ডিজাইন থেকে এখান থেকে আমরা এখানে কাস্টম সাইজ 1920 বাই 1080 এন্টার দিব। এরপরে আমরা এলিমেন্টে আসবো। এলিমেন্টে এসে এখানে একটু রিসোর্ট বলে একটা লিখি। আপনারা যে কোনো কিছু লিখতে পারেন, লিখে এখান থেকে সার্চ দিতে হবে। এখানে আমরা ফটো ক্লিক করব। এরপরে দেখেন একটা আমরা ফটো চুজ করব এখান থেকে। সাপোজ এটা আমরা চুজ করলাম। এখন এখান থেকে আমরা এটা একটু বড় করে নেব। এরকম করে আমরা এটা বড় করে নিলাম। এটা নিচে রাখবো, এইভাবে থাক। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এখন আমরা এখানে আবার একটু ক্লাউড লিখব। ক্লাউড, এখানে আমরা একটা ভিডিও নিব। তো এখানে আমরা ভিডিও আসবো। এরপরে যে কোনো একটা আমরা এখানে ক্লাউড চুজ করব। সাপোজ এটা আমরা চুজ করলাম। এখান থেকে আমরা এটা বড় করে নিব। এটা এখন আমরা ডান বাটন লেয়ার ক্লিক করে ব্যাকওয়ার্ড করে দেব। এটা আরেকটু আমরা এখন এই পিকচারটা তুলে নেব। এটা যদি আমরা ধরতে না পারি, এই যে এরকম করে আমরা এটা ঠিক করে নেব। ধরতে না পারি তাহলে পজিশনে যে আমরা আগেই শিখেছি, আমাদের কানভার অনেক ভিডিও আছে আমি করেছি, সেগুলো দেখে আসতে পারেন। এখান থেকে লেয়ার থেকে আমরা ধরতে পারবো এটা। এরপরে আমাদের এখানে ডিউরেশন আমরা ক্লিক করে রাখি। এখান থেকে আমরা এটা 25 সেকেন্ড আছে, 10 সেকেন্ডে করে দেবো। তারপরে এখানে আমাদের এটা অ্যানিমেশনটা দিব। এরপরে আমাদের এই ইমেজটা আমাদের কি করব, আমরা অ্যানিমেট করব। অ্যানিমেট থেকে আমাদের এখান থেকে এখানে আমরা ব্রিথটা দিয়ে দেবো। আর এইটা ব্রিথটা করার আগে আমাদের এটা আর একটু বড় করে নিতে হবে। এটা মাথায় রাখবেন যে এই সাইজটা আমরা একটু বড় করে নিব এরকম করে, কারণ ব্রিথটা যখন হবে তখন একটু কম বেশি হবে, সেই কারণে এটা আমরা দিয়ে নিলাম। এখন আমরা এখানে কি করব, এখানে আমরা ক্রস করব করে এটা আমাদের তো অবশ্যই ঠিক আছে, এই যে জুমটা হচ্ছে। এখন আমরা এখান থেকে আবার লিখবো ব্যাকগ্রাউন্ড, লিখি ব্যাকগ্রাউন্ড, এন্টার দিব। দিয়ে এখান থেকে আমরা ভিডিওটা নিব, ব্যাকগ্রাউন্ড ভিডিও। তারপরে এখান থেকে যে কোনো একটা আমি নিতে পারি, তো এটা আমরা নিচ্ছি। এটা নিয়ে এটা আমরা পুরো এটার উপরে দিয়ে দেবো। এখান থেকে এরকম দিয়ে দেবো। দেওয়ার পরে কি করব, আমরা এখন ট্রান্সপারেন্সিটা এখান থেকে কমাই দেবো। ট্রান্সপারেন্সি এরকম হালকা করে দেবো। এখন আমরা একটা টেক্সট নিয়ে নেব। এখানে টেক্সটটা নিব, এড হেডিং। তারপরে এখানে আমরা ওকে লিখছি, এটা দিলাম। এখন আমরা এটা ফন্টে যাব। ফন্টে এখানে আমরা গ্লাসি এটা বলে যদি লিখি, এখন এটা আমরা চুজ করব। এখান থেকে আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা এটা নিয়নে করে দেব। এটা আমরা এখন হোয়াইট করে নেই একটু, তাহলে দেখতে ভালো লাগবে। এখানে আরেকটু আমরা বড় করব এটা। এখন এখান থেকে আমাদের ব্রেথ, এখান থেকে অ্যানিমেশনটা আমরা দিব। এটার অ্যানিমেশনটা আমরা এখন অ্যানিমেশনটা স্পিড করব। স্পিড করলে এরপরে আমাদের এটা একটু পজ করে এখানে আমাদের সাইজটা একটু 157 এরকম একটা টাইপ দিব। তো এরপরে আমরা এটা ইন করে দেব। ইনটা করব, তাহলে আমার এখানে অলমোস্ট কাজ আমাদের ডান। এখন চিন্তা করছেন যে মোবাইল দিয়ে কিভাবে করব। ম্যাহু না। এখানে আমরা এইখানে চলে আসবো সার্চে। এখানে প্লে স্টোর থেকে আমরা সার্চে আসবো। সার্চে এসে আমরা কানভা লিখবো। এইখানে আমরা এই যে এই জায়গাতে কানভা লিখবো। কানভা লিখলে আমরা এখান থেকে ইনস্টল করে নিতে পারবো। কানভা জাস্ট হলো এখানে আমরা সার্চ দিলাম। কানভাতে এখানে আমরা ইনস্টল করে নেব। এখানে এখন আমার করা আছে তাই ওপেন দেখাচ্ছে .com। এখন এই যে কানভাতে আমরা চলে আসলাম। এখান থেকে আমরা কি করব, একটা যেহেতু ডিজাইন নিব, তাহলে আমরা এখানে প্লাসে ক্লিক করব। নিচের এই যে এখানে প্লাসে আইটেমে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা কাস্টমাইজ করব। এখানে কাস্টমাইজ 20 বাই এখানে আমরা 1080 দিব। দেওয়ার পরে আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইন। এখন আপনাদের যদি অপশন না আসে তাহলে আপনারা কোনো এখানে ক্রস করবেন, সবসময় ক্রস করে দিলাম আমি। ক্রস করে দিলে এখানে সবকিছু আমরা পাবো। এখান থেকে ডিজাইন এলিমেন্টে যে আমরা কি করলাম, এখানে আমরা অবশ্যই যেটা আমরা লিখছি, একটা ইমেজ নিয়েছি প্রথমে। তাহলে আমরা এখানে প্রথমে ইমেজে একটা সার্চ দিলাম। আপনারা জানেন আমরা রিসোর্ট বলে সার্চ দিলাম, রিসোর্ট। এখানে রিসোর্ট আমরা ক্লিক করলাম। রিসোর্ট থেকে আমরা কি করেছি, এখান থেকে ফটো নিয়েছি। এরপরে কোন ফটোটা নিয়েছি, আমরা এই ফটোটা নিয়েছি। এটাতে আমরা চলে আসলাম। এখন এটা আমরা কি করছি, এরকম করে ধরে আমরা জাস্ট হলো বড় করে দিয়েছি। এরকম করে ধরে আমরা একটু বড় করে নিয়েছি এখানে। তারপরে কি করছি, আমরা এখান থেকে জাস্ট, আপনাদের যদি প্রো না থাকে কি করবেন, আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রো অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। প্রো থাকলে আপনার অপশনগুলা না হলে সমস্যা করবে। তো আমরা এটা একটু বড় করে নিলাম। এটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু বড় করে এরকম সাইজের রাখলাম। এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেব, যেটা আমরা করছি মোবাইল দিয়ে কিন্তু সহজে আমরা করে নিতে পারছি। দেখেন এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। আমরা একটা এখন ক্রস করে দেবো। ক্রস করে এখন এখান থেকে আমরা নতুন একটা এলিমেন্ট নিয়ে নেবো। আবার এলিমেন্ট নেওয়ার জন্য আবার এখানে ক্রস করব।
আবার ক্রস করার পরে এই যে এখানে আমরা এখানে নিচে দেখেন, এই যে নিচে আমরা স্ক্রল করছি, এখানে আমরা এলিমেন্টে আবার যাব। এলিমেন্টে যে এখানে আমরা লিখবো ক্লাউড, ক্লাউড লিখবো। ক্লাউড লিখে আমরা একটা ভিডিও নিব বলছি। এখন দেখেন এটা চলে আসলো, এগুলো এগুলো আমরা কি করব, ভিডিওতে ক্লিক করব। এখানে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে আমরা কোনটা নিয়েছিলাম ওইখানে যে কোনো একটা নিলেই হবে। তারপরে আমি এটা নিয়ে নিলাম, এটা নট অ্যালাউ। এখন এখানে আমার এখান থেকে কি করব, এখান থেকে এটা ফিক্স করে দেবো এত দূর, এটা আমার থেকে গেল। এখন যদি এখান থেকে আমরা ব্যাকে যেতে এটা পাঠাতে চাই, তাহলে আমার এখানে নিচে যে পজিশন যখন আসবে পজিশনে ক্লিক করলে এখন এখানে দেখেন এটা ব্যাকওয়ার্ড একটা আছে, একটা আছে টু ব্যাক। তো আমরা এখানে ব্যাকওয়ার্ড দিয়ে দেবো, উপরের ব্যাকওয়ার্ডটা। তাহলে এটা নিচে জাস্ট হলো চলে গেল ওইটা। এখন একটু আমি এইটা ডিজাইনটা একটু নামাবো, একটু নামিয়ে দিব। আচ্ছা এটা থাকবে, আমি হলো লেয়ারটা ওটা ধরবো, এই যে লেয়ারটাতে এটাতে আমরা যাব, এই জায়গাতে আমরা এটাতে ধরবো, এই লেয়ারটা একটু নামিয়ে নেব যাতে এই ম্যাপটা আরেকটু আমার দেখতে ভালো লাগে। দেখেন এই যে এখন এখন বোঝা যাচ্ছে। তো আমরা এখানে ক্রস করে দেবো। এখন অ্যানিমেশন দিতে হবে, এটার জন্য আমরা অ্যানিমেশন নিচে চলে যাব। নিচে এখানে অ্যানিমেটে যে অ্যানিমেট থেকে আমরা এখানে কি চুজ করেছিলাম, এখানে এটা আমাদের খেয়াল রাখা লাগবে। আমরা এখানে ব্রিথ চুজ করেছিলাম, ব্রিথ, এগুলো একটু খেয়াল করবেন। অপশনগুলো সবই আছে, শুধুমাত্র আপনাকে সেটা দেখে নিতে হবে। তাহলে এখানে আমার এখানে ব্রিথ ইন ঠিক থাকলো। এখন এটা আমরা একটু আস্তে আস্তে ইয়াটাই মুভ করব। তো এখন এটা আমরা ক্রস করে দেবো। আচ্ছা এখন আমরা একটা টেক্সট নিয়ে নেব, এখানে একটা দিয়ে দিলাম। এখন এখানে আমরা কি করছি, ওকে ডিসি মানে ওকে ডিজিটাল কনসালটেন্ট, ঠিক আছে, ওকে ডিসি নিয়ে নিলাম। ফন্টটা আমরা চেঞ্জ করে নেব, ফন্ট এখানে আমরা ক্লিক করে এটা হলো, আমি উপরে চলে যাব। আমরা এখান থেকে আমরা এখন সার্চ দিয়ে নেব, জাস্ট গ্লাসিক্যাল এটা যেটা লিখছি এটা গ্লাস GLACI লিখলেই চলে আসবে ফন্টটা। বাস এইটা আমরা নিয়ে নেবো, ক্লাসিক্যাল ইনডিফারেন্স। তো এটা আমরা চুজ করে নিলাম, এটা এই ফন্টটা। এখন আমরা এই বামে চলে যাব, কালারে চলে যাব, কালারটা আমরা এটা হোয়াইট করে দেবো। তাহলে এটা হোয়াইট হয়ে গেল। এখন আমাদের একটু আবার হলো এইবারে বামে আসে আমরা এটা ফরম্যাট বি এ ক্লিক করব, বি এ এখানে বোল্ডটা তুলে দেবো। এখানে জাস্ট হলো ক্লিক করে বোল্ডটা তুলে দেবো যদি থাকে। তাহলে এখানে আমার এটা ক্রস করে হয়ে গেল এটা। এখন আমাদের এখানে বামে যেতে হবে, যে এখান থেকে আমরা অ্যানিমেট করব, অ্যানিমেট। জাস্ট এখানে কি অ্যানিমেট ছিল, সেপারেট, স্প্রিড, স্প্রিড করব। এবং এখানে এখন ক্লিক করে আমরা ক্লিক করব, এই জায়গাতে ক্লিক করব, করার পরে দেখবেন এখানে এখন আমরা জাস্ট হলো এটা ইন করব। ইন ইন করলে এটা আমার ডান হয়ে গেল। এই ফন্ট সাইজ, এখান থেকে আমরা ফন্ট সাইজটা আমরা এখানে যদি আমি এখানে ক্লিক করি 150 বা 157 এরকম আমরা নিয়ে নেবো, ইন্টার দেব। এখন দেখেন এখানে আমার যদি এখন প্লে দেই, এখন আমি এখানে কি করব, এখন এই যে এইটাতে আমরা ওকে ডিসিতেই থাকবো। অ্যানিমেশন আমরা আরেকবার, এই যে অ্যানিমেশন আমরা স্পিডে ক্লিক করব, স্পিডে ক্লিক করে অ্যানিমেশন এখান থেকে আবার ইন করে দেব, বোথ ইন, অন ইন্টার ইন করব, একটু এটা বাড়াই দেবো। তারপরে আমাদের এখানে ক্রস করে দেবো, এটা ক্রস করে দেবো। তারপরে এখন আমরা একটু প্লে করব এটা। এটা দেখেন সুন্দর জুম হচ্ছে, এখানে মেঘগুলো চলে যাচ্ছে। আর এখানে এটা জুম হয়ে দেখেন একবারে ক্লোজ হয়ে যাবে আস্তে আস্তে। এখন আমাদের এটা পজ করব। এখন শুধু আমাদের একটা কাজ বাকি, সেটা হলো আমরা প্রথমে যেটা দিছিলাম, যে এখান থেকে আমরা একটা ভিডিও আবার নিব, ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড লিখে এখানে ইন্টার দিব। এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডের এখান থেকে আমরা কি করব, লিখলে এখন ভিডিওটা নিব, ভিডিওটা নিলে আমরা দেখেন সেম এটাই পাবো। এগুলো একটু আমি ক্লিয়ার করে দেই। এটা এখন এটা নিব, আমরা এটা নিব, ক্লিক করলাম, এখানে একটু এটা বড় করে নিব, এই সাইজটাতে আমরা নিয়ে নেব। ট্রান্সপারেন্ট আমরা এখানে প্রায় 40 মতন করে দেবো। এখন আমাদের সব কমপ্লিট হয়ে গেল। দেখেন আমরা যদি ভিডিওটা প্লে দিই, কত সুন্দরভাবে দেখেন এটা কাজ হচ্ছে। দেখেন এই যে পেছনে মেঘ যাচ্ছে, তারপরে এটা হচ্ছে, এটা আমরা একটু এটা ক্লোজ করে দেই। দেখেন এটা ক্লোজ হচ্ছে, কিন্তু এটা মুভ করে ওকে ডিসিটা একসাথে জুম হয়ে চলে আসছে কাজ। তাহলে আমরা মোবাইল দিয়ে ঝটপট করে ফেললাম ইউটিউব ইন্ট্রো বলেন আর যে ডিজাইন বলেন, আপনারা এইভাবে কিন্তু হিউজ পরিমাণ কাজ করতে পারেন। তো আমরা কি মোবাইল দিয়ে কেন পারবো না, মোবাইল দিয়ে আমি কিন্তু আপনাদেরকে লাইভ দেখাই দিলাম। আপনারাও পারবেন অবশ্যই, ইনশাল্লাহ চেষ্টা করবেন। সুপার, ডান। তো এইভাবে আপনারা বিভিন্ন রকম অ্যানিমেশন আসলে করতে পারেন, ইন্ট্রো করতে পারেন, যেটা বলেন এগুলা আপনারা এই কাজগুলো করতে পারেন। এবং এটা বাসায় বসে থেকে কিন্তু আপনারা এটা নিয়ে আপনারা এই কাজের মাধ্যমে নিজেকে অনেক ঝালিয়ে নিতে পারেন। আর আমাদের বিভিন্ন ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে যেতে পারেন। ওকে ডিজিটাল কনসালটেন্টের আমাদের চ্যানেলে কানভা সম্পর্কে অনেক ভিডিও আছে এবং অন্যান্য বিষয়ে আছে ভিডিও। সব রকম ডিজিটাল মার্কেটিং এর কোর্সই আমি করাই, আপনারা জানেন। আপনারা পেইড কোর্সেও অংশগ্রহণ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।